আমরা বাস্তব জীবনে মামলা পরিচালনা করতে গিয়ে বাস্তব ঘটনার প্রেক্ষিতে বলতে পারি যে কিছু সংখ্যক পুরুষ, সব পুরুষ না, কিছু সংখ্যক পুরুষ যখন তার স্ত্রীকে নির্যাতন করে, অত্যাচার করে ঘর থেকে বের করে দেয় এবং পরবর্তীতে তিনি স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেন, সেই ভুক্তভোগী স্ত্রীদের পক্ষে আজকে কথা বলছি। আমি অ্যাডভোকেট সাবিকুন নাহার, বরাবরের মতোই কথা বলছি ঢাকা জজ কোর্ট থেকে। আমাদের কাছে প্রশ্ন রাখেন ওই ভুক্তভোগী স্ত্রীরা যে আমাকেই মারধর করলো, আমাকেই আবার ডিভোর্স দিয়ে দিল, সেক্ষেত্রে আমি আইনি প্রতিকার কিভাবে পেতে পারি। সেই ভুক্তভোগী স্ত্রীদের জন্য 5টি উপায়ের কথা বলবো আজকে। প্রথমত, আপনি যৌতুকের মামলা করতে পারেন যদি ঘটনার সত্যতা থাকে এবং সত্যিই আপনার স্বামী আপনার কাছে যৌতুক চেয়ে থাকে। ডিভোর্সের 3 মাসের মধ্যে বিজ্ঞ আদালতে আপনি যৌতুকের মামলা করতে পারেন। দ্বিতীয়ত, যদি আপনাকে মারধর করে এবং শারীরিকভাবে নির্যাতন করে, তাহলে কিন্তু আপনি নারী ও শিশু নির্যাতন আইনে 11 ক খ গ মানে আপনার ঘটনাটি যে ধারায় কভার করে সে ধারায় মামলা করে দিতে পারেন যদি আপনি মেডিকেল দেখিয়ে থাকেন। নারী শিশু মামলার ক্ষেত্রে মেডিকেল কিন্তু অবশ্যই লাগবে। তৃতীয়ত চলে আসি দাম্পত্য জীবন পুনরুদ্ধার। আপনি অত্যাচারিত হলে, আপনার স্বামী দ্বারা নির্যাতিত হলে অবশ্যই আপনি দাম্পত্য জীবন পুনরুদ্ধারের মামলা করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ডিভোর্সের 3 মাসের মধ্যে মামলাটি করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে দাম্পত্য জীবন পুনরুদ্ধারের মামলাটি করলে সংসারটি টিকে যায় এবং একটি সমঝোতায় চলে আসে। এই মামলাটি অবশ্যই ফ্যামিলি কোর্টে করতে হবে বা পারিবারিক আদালতে করতে হবে। চতুর্থত আসি ডোমেস্টিক ভায়োলেন্স। আপনার ডিভোর্স অ্যাক্টিভ হওয়ার পূর্বে যদি আপনার কাছে মনে হয় আপনাকে আপনার হাজব্যান্ড ডোমেস্টিক ভায়োলেন্স করছে বা আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছেন, আপনি কিন্তু পারিবারিক সহিংসতার মামলা করে আপনার অধিকার পুনরুদ্ধার করতে পারেন। এটিও অবশ্যই ডিভোর্সের 3 মাসের মধ্যে করতে হবে। এবার আসি ভরণ পোষণের ক্ষেত্রে। আপনার হাজব্যান্ড যদি আপনাকে ভরণ পোষণ না দেয়, কাবিনের টাকা না দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি পারিবারিক আদালতে দেনমোহর ও ভরণ পোষণের মামলা দায়ের করতে পারেন। আমি কথা বলছি আজকে সে সকল ভুক্তভোগী নারীদের পক্ষে। আপনারা যারা কিছু সংখ্যক পুরুষ আছেন তাদের জন্যই কিন্তু মামলা মোকদ্দমা। আপনারা যারা সাধারণ মানুষ আছেন অযথা কমেন্ট বক্সে জ্বর উঠাবেন না। আপনারা যারা ভালো আছেন, হ্যাপি আছেন, তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকলো। আপনাদের সংসার হোক শান্তিময় এবং সুখে পরিপূর্ণ।